স্বচ্ছতার সঙ্গে করার জন্যই বলা হয়েছে এবারে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে সেন্ট্রাল পোর্টালে নথিভুক্ত করতে হবে। এটাতে এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক, সেন্ট্রাল পোর্টালে যদি নথিভুক্ত হয় আম জনতা দেখতে পারবে যে কোথায় কোথায় ওয়াকফ সম্পত্তি আছে, কে কে দখল করে আছে, এবং ট্রান্সপারেন্সি থাকবে। এইখানেই তৃণমূলের বা রাজ্য সরকারের আপত্তি। আপত্তি এই জায়গায় এই আপত্তিটা এই জায়গায়, যখনই তারা দেখবে যে এত ওয়াকফ প্রপার্টি কার কাছে আছে, কার কাছে আছে, এতদিন কেন আমরা জানতাম না, এতদিন কার কাছে ছিল, কীরকম ওয়াকফ প্রপার্টি লুট হচ্ছে আপনাকে বলে দিই। ভারতবর্ষে প্রায় 10 লক্ষ একর মতো জায়গা ওয়াকফের রয়েছে, মানে সেনাবাহিনী রেলে পরে ওয়াকফের সম্পত্তি। কিন্তু ওয়াকফ থেকে 2016-তে দেখা গেল মাত্র 200 কোটি টাকা রোজগার হয়েছে সারা ভারতবর্ষে। তখন 2006 সালেই সাচার নিজে বলেছিলেন যে ওয়াকফ ডেভেলপমেন্ট কর্পোরেশন করতে হবে, এই সম্পত্তিগুলোকে ভালোভাবে ম্যানেজ করতে হবে, এটা সাচার বলে গিয়েছিল। এখন সেটা করা হচ্ছে। এর পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে দ্বিতীয় লার্জেস্ট ওয়াকফ প্রপার্টির মালিক। কিন্তু পশ্চিমবঙ্গে ওয়াকফ থেকে এমন রোজগার হয় যে কর্মচারীদের বেতন দেওয়া যায় না, ওয়াকফ বোর্ডের কর্মচারীদের বেতন দেওয়া যায় না। বুঝলাম না, ওয়াকফে এত যদি জমি থাকে কর্মচারীদের বেতন কেন দেওয়া যাবে না? কি হচ্ছে, ওয়াকফ সম্পত্তি মিসইউজ হচ্ছে, লুট হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে।